আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া ওয়ালাইকুম নুসাল্লি আলা আসসালাম। রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে আজিজ ছাত্র ভাইরা, আমরা পূর্বের ঘন্টার মধ্যে 31 নাম্বার উসুল বর্ণনা করেছি। ওই 31 নাম্বার উসুলকে সামনে রেখে যে শেরগুলো বলা হয়েছিল, সেই শেরগুলোর অনুবাদ করতে আমরা কি করেছিলাম, শুরু করছিলাম। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 31 নম্বর শেরের মধ্যে বলেছেন, যদি কোনো যদি কোনো মাসালার ক্ষেত্রে দুই কোল পাওয়া যায়, দুনো কোলকে যদি তাসসিহ করা হয়ে থাকে, ঠিক আছে, তাসসিহ করা হয়ে থাকে, অথবা শেষে বলতেছে আওলাম এখন আসলান বিহি তাসসিহ, অথবা কোনো কোলকে যদি কি করা না হয়ে থাকে, তাসহিহ, দুনো কোলকে যদি তাসসিহ করা হয়, আর তাসির আলফাজ যদি দুটোটা যদি কি হয়ে থাকে, বরাবর হয়ে থাকে, তাহলে ফাখতার লিমা শিতা ফাকুল্লুম মুতামাদ, দুই কোলের যে কোনো এক কোলকে গ্রহণ করা কি আছে, মুফতির জন্য এখতিয়ার আছে। এরা কখন? যদি উজুহে তারজি না পাওয়া যায়, ঠিক আছে, দুনো কোলকে তাসি করা হয়েছে, কথা কয় না। দুনো কোলকে যদি তাসির মধ্যে যদি কি হয়ে থাকে, বরাবর হয়ে থাকে, ঠিক আছে, তাহলে, এবং কোনো আলামতে মুরাজ্জেও তারজি পাওয়া যাচ্ছে না, তাহলে যে কোনো একটাকে গ্রহণ করার কি আছে, অনুমতি আছে। আর যদি কোনো কৌলের পক্ষে কি, কথা কয় না, আলামতে মুরাজ্জে যদি পাওয়া যায়, কোন তাসির মধ্যে তারজ হয়েছে, অথবা তাসি করাই হয় নাই, তাহলে দুই কৌলের পক্ষ থেকে যেই কৌলের মধ্যে কি পাওয়া যাবে, আলামতে মুরাজ্জে পাওয়া যাবে, সেই কৌলটাকে গ্রহণ করা হবে। আলামতে মুরাজ্জে কয়টা? 10টা। কয়টা বর্ণনা করছে আল্লামা স্বামী? 10টা বর্ণনা করছে। 10টা। ঠিক আছে কথাটা সাথী ভাইরা? জি। এই জি। যে এইগুলো আমাদের 11 নাম্বার উসুল। হ্যাঁ, 31 নাম্বার উসুল। এবার 31 নাম্বার উসুলের কি হবে, কথা কয় না, হ্যাঁ, ব্যাখ্যা আলোচনা এবং হবে। তার উদাহরণ আলোচনা করা হবে। হবে। আমার কিতাবের মধ্যে শিরোনাম আছে কি, কাওয়াইদুত তারজি ইনদা তাআরুজিত তাসহিহ। কি ভাই? 30 নাম্বার কাজে বলা হয়েছিল, যদি যে কৌলের পক্ষে আলফাজের তাফসীর পাওয়া যাবে, সেটাকে কি দেওয়া হবে। এখন যদি, এখন বলা হচ্ছে যদি আলফাজের তাসির মধ্যে তারুজ হয়ে যায়, কথা কয় না, আলফাজে তাসির মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে তার যায়, উপর। তখন কি করবে? তারুজের সময় দেখতে হবে কোন কৌলের পক্ষে উজুহে তারজি আছে কিনা। যদি কোনো কৌলের পক্ষে উজুহে তারজি পাওয়া যায়, সেটাকে প্রাধান্য দিবে। আল্লামা শামী শেরের মধ্যে উজুহে তারজি 10টা বর্ণনা করছেন, এবং সরার মধ্যে সেই 10টার কি করছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। করছে। ঠিক আছে, দেখেন, জি। লাম্মা জাকার তো আলামাত ইত্যাদি, জি আল্লামা স্বামী কি বলেন, লাম্মা জাকার তো আলামাত ইত্তাসহিহ লিকাউলিন মিনাল আকওয়াল, যখন আমি কি করেছি, হ্যাঁ, বিভিন্ন কৌলের কোন একটা কৌলের পক্ষে যেগুলো আমি আলামতে তাসহিহ যেগুলো উল্লেখ করেছি, ঠিক আছে, আর আমি কি করছি, যখন আমি আলামত তাসহিহ ব্যবহার করেছি, আন্না বাজা, আবার তার মধ্যে আন্না বাজা আলফাজের তাসহিহ আকাদু মিন বাজ, কিছু কিছু আলফাজের তাসহিহ কিছু কিছু আলফাজের থেকে বেশি কি শক্তিশালী। হাজা, যখন এরকম শক্তিশালী হয়ে যায়, হাজা ইন্নামা তাজহারু সামারাতুহু ইনদা তাআরুজি, এগুলো কি তাআরুজের সময়, আলফাজের তাসহিহের মধ্যে তাআরুজ হয়ে যায়, তাআরুজের সময় এগুলো কি পাবে, তার ফলাফল প্রকাশ পাবে। যদি একটা শক্তিশালী হয় আর একটা কম শক্তিশালী হয়, তখন ফাইন কানা তাসহিহু কওলাইনে ফাসালতু যালিকা তাফসিল হাসানান নাম উসবাক ইলাইহি, ও যদি দুনো কলকে তাসহিহ করা হয়, এই ব্যাপারে আমি কয় এরকম সুন্দর বিস্তারিত আলোচনা করেছি, লাম উসবাক ইলাইহি, আমার পূর্বে কে কি করতে পারে না, এরকম আলোচনা করতে পারে না। কে কয় আরে, এগুলো? আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আখদান আলাইহি। মিম্মা মাহাত্তুহু ক্বাবলা হাযা, ঠিক আছে, লাম উসবাক ইলাইহি,
আখজান মিম্মা মাহাত্তুহু কবলা হাজা, আমি কি করেছি, যেগুলো আমি পূর্বে কি করেছি এগুলো তৈরি করেছি, এগুলো কি করবে, গ্রহণ করবে, মানে আলামাতুল মুরাদ যে জালিকা আন্না কওলাহুম, যেমন তাদের কৌল, ইজা কানা ফিল মাসালাতে কওলানে মুসাহানে, কি ভাই, মাসায়ে কেরামে যদি কোনো কোনো মাসালার ক্ষেত্রে দুই কোল থাকে, দুনো কোলকে যদি কি করা হয়ে থাকে, তাসি করা হয়ে থাকে, যেটা সেটা প্রথম সেরে বলছেন, ফাল মুফতি বিল খিয়ার, মুফতির জন্য কি থাকবে, এখতিয়ার থাকবে। খেয়াল। হ্যাঁ, কয় মুফতির জন্য তো এখতিয়ার থাকবে, কয় লাইসা আলা ইতলাকিহি, বড় এটা কি, লাইসা আলা, তার এই এখতিয়ারটা কি নয়, মুতলাকান নয়। যদি দুনো কোলকে তাসি করা হয়ে থাকে, দুনো কোল তাসের ক্ষেত্রে কি বরাবর, এবং কোন কৌলের পক্ষে আলামতে মুরাজ্জে পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে মুফতির জন্য কি থাকবে, এখতিয়ার থাকবে। আর যদি আলামতে মুরাজ্জে পাওয়া যায়, মানে তার জি, উজুহে তার জি কি, যদি পাওয়া যায়, তখন কি হবে, যেই কৌলের পক্ষে উজুহে তার যে পাওয়া যাবে, সেই কৌলটাকে গ্রহণ করতে হবে। কয় বাল যালিকা ইজা লাম ইয়াকুন লিহাদিহিমা মুরাজ্জিহুন ক্বাবলা তাসহিহ আও বাদাহু, তাসহিহ করার পূর্বে বা তাসহিহ করার পরে যদি কোনো কৌলের পক্ষে আলামতে মুরাজ্জে না পাওয়া যায়, তখন দুনো কৌলকে যদি তাসহিহ করা হয়, তাসহিহ শব্দ যদি বরাবর হয়, তখন কি হবে, মুফতির জন্য ইখতিয়ার থাকবে। আর যদি কোনো কৌলের পক্ষে কি পাওয়া যায়, কথা কয় না, আলামতে মুরাদ যে পাওয়া যায়, তখন আর মুফতির কি থাকবে না, এখতিয়ার থাকবে না। যে কৌলের পক্ষে আলামতে মুরাদ যে পাওয়া যাবে, তা তার যে, তার যে কারণ পাওয়া যাবে, সেই কৌলটাকে প্রাধান্য দেওয়া হবে। যেমন আল আউয়ালু কে, আল আউয়ালু মিনাল মুরাদ জিহাদ, উজুহে তার জিহাদের মধ্যে প্রথম, উজুহে তার, উজুহে তার জি, মাইজা কানা তাসিউ, মাইজা কানা তাসিউ আহাদিহিমা বিল লফজি সহিহ ওয়াল আখারু বিল লফজিল আসা, কি করছে, দুনো কৌলের একটা কৌল কি, হ্যাঁ, একটা কোলকে লফজ তাসি সহি দ্বারা তাসি করা হয়েছে, আরেকটা কোলকে লফজ কি, আশা দ্বারা যদি তাসি করা হয়ে থাকে, ফাতাকাদ্দামাল কওলু ফিহি, এই ব্যাপারে পূর্বে আলোচনা হয়ে গেছে, আন্নাল মশুর তারজিহুল আসা আলাল সহি, বা মশুর কোল হলো আশাকে তারজি দিবে কিসের উপর, সহির উপর। এই ব্যাপারে মেসালো গেছে, পিছনে কি গেছে, আমরা মেসালো দিছি। তাহলে আরেকটা মেসাল আপনাদের সামনে আমরা কি করি, কথা কয় না, যদি এ সহি যদি কিসে আসে, আসার মোকাবেলায় আসে, তখন আসা কিভাবে, সহি যদি কার মোকাবেলায় আসে, আসার মোকাবেলা আসে, তাহলে আসা কিভাবে প্রাধান্য পাবে। একটা উদাহরণ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ, ঠিক আছে, ফজরের সুন্নত যদি তাহাজ্জুদের নিয়তে পড়ে ফেলে, কথা কয় না, ফজরের সুন্নত কি করছে, মানে এক ব্যক্তি হয়তো মনে মনে, তাহাজ্জুদের নিয়তে। কোন ব্যক্তি ধারণা করছে যে এখনো কি হয় নাই, শুভে সাদেক হয় নাই, হয়। সে তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে সে জানতে পারলো, কি ভাই, আমি যেই সময় তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়লাম, ওই সময় কি হয়েছিল, সুবে সাদেক হয়ে গেছে। তাহলে ওই 2 রাকাত নামাজ, এটা কি ফজরের সুন্নতের স্থলাভিষিক্ত হবে কি না, কথা কয় না। কোন নিয়তে পড়ছে, তাহাজ্জুদের নিয়তে পড়ছে, কিন্তু কোন সময় পড়ছে, সুবে সাদেকের পরে পড়ছে, সুবে ফজরের সময় সাদেকের পরে পড়ছে। পরে। তাহলে এই 2 রাকাত নামাজ ফজরের সুন্নতের স্থলাভিষিক্ত হবে কিনা, এই নিয়ে উলামাদের মাঝে দুইটা রাওয়ায়াত পাওয়া যায়, ঠিক আছে। একটা রাওয়ায়াত হইলো, এই 2 রাকাত ফজরের সুন্নতের কি, ফজরের সুন্নতের কি হয়ে যাবে, স্থলাভিষিক্ত হয়ে যাবে, নতুন করে আর ফজরের সুন্নত পড়তে হবে না, হবে না। ঠিক আছে। এই রাওয়ায়াতকে, হ্যাঁ, লফজ সহি দ্বারা কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এই রাওয়ায়াতকে কি করা, লফজ বলছে হুয়া সহি, ফজরের সুন্নত আর দ্বিতীয়বার কি করতে হবে না, পড়তে হবে না। দ্বিতীয় কৌল, হুম, খোলাসাতুল ফতোয়া এবং তাজনিস ইত্যাদি কিতাবের মধ্যে আছে যে কি, ওই কোলকে প্রাধান্য দেওয়া হবে, যেই কোল, দ্বিতীয় কোল যেটা বলছে এই 2 রাকাত সুন্নত ফজরের কি, এই 2 রাকাত নামাজ কি হবে না,
যেটা তাহাজ্জুদের নিয়তে পড়ছে এটা ফজরের স্থলাভিষিক্ত হবে না, যদিও সুবহে সাদেকের পরে পড়ছে তারপরও ফজরের সুন্নতের স্থলাভিষিক্ত হবে না। নতুন কইরা ফজরের সুন্নত কি করতে হবে? আদায় করতে হবে। কথা কি বোঝা আসছে? এই কোল বর্ণনা করে কি বলছেন? ওয়াল আসাহ বলছেন। নতুন করে সুন্নত কি করতে হবে? ফজরের নিয়তে কি করতে হবে? ফজরের সুন্নতের নিয়তে 2 রাকাত নামাজ আবার পুনরায় কি করতে হবে? পড়তে হবে। তাহলে এই জায়গায় সহিটা কার মোকাবেলা আসলো? আসাহার মোকাবেলায় আসলো। আমরা পূর্বে আলোচনা করে আসছি সহি যদি আসার মোকাবেলা আসে তাহলে আসা কি পাবে? প্রাধান্য পাবে। এই মাসালা আপনারা যে বাহারুরা একের 2 নম্বর খণ্ডে 28 নম্বর পৃষ্ঠায় জাকারিয়া ফতোয়া স্বামী জাকারিয়া বুক ডিবুর, হ্যাঁ, 2 নম্বর খণ্ডে 455 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন। এ ফজরের সুন্নত যদি কেউ যদি তাহাজ্জুদের নিয়তে পড়ে ফেলে সুবহ সাদেকের, ধারণা করতে এখন কি আছে? এখন তাহাজ্জুদের সময় আছে, পরে জানতে পারলেন নামাজের পরে এখন কি নাই? যে সময় পড়ছে এটা কি ছিল? ফজরের সময় ছিল। তাহলে এই ফজরের ওই না ওই ওই শূন্যটা ফজরের স্থলাভিষিক্ত হবে কি না? তো এক কৌল অনুযায়ী হবে, আরেক কৌল অনুযায়ী কি হবে না। যে কৌল বলছে না। হবে না, নতুন করে সুন্নত পড়তে হবে, এটাকে বলছে আসা বলছেন। আর যেটা বলছে হবে সেটা কি বলা হয়েছে? সহি বলা হয়েছে। ঠিক আছে। এ গেল প্রথম উজুহে তার যেটা একটা কি উদাহরণ নাকি। দ্বিতীয় আসানি মাইজা কান আহাদুমা বিল্লফজিল ফতোয়া ওয়াল আখারু বিগাইরিহি, যদি দুনো কলকে তাসি করা হয়েছে, এক কল লফজ ফতোয়া দ্বারা আরেক কলকে কি অন্য শব্দ দ্বারা যদি তাসি করা হয়ে থাকে, কামা তাকাদ্দামা বয়ানুহু, তার আলোচনা পিছনে চলে গেছে। তার মানে পিছনে আলোচনা গেছে লফজ ফতোয়া যেই কৌলের পক্ষে আছে এটা কি পাবে? প্রাধান্য পাবে। কথা কয় না, এটা কি পাবে? প্রাধান্য পাবে। একটা উদাহরণ এই ব্যাপারে, ঠিক আছে? উদাহরণ দিব একটা, বলেন। হুম। জি উস্তাদ জি। জি উস্তাদ জি দেন। যে এক ব্যক্তি মনে করেন একটা তরমুজ কিনে আনছে। কি আনছে? তরমুজ তরমুজ। কিনে আনছে। দেখা। তাইলে এটা তরমুজ কিনে আনার পরে বাড়িতে আইনা কাটছে। কাটার পরে, হ্যাঁ, কাটার পরে যখন খাইছে, খাওয়ার পরে বুঝতে পারছে এর মধ্যে কি ত্রুটি আছে। কিরে ভাই, মাবি হালাক হয়ে যাওয়ার পরে, কথা কয় না, জি উস্তাদ জি। মাবি হালাক হয়ে যাওয়ার পরে জানতে পারছে কি এর মধ্যে কি এর আছে? ভিতরে ত্রুটি ছুরিটি আছে। আছে। তাহলে ইমাম আবু হানিফার নিকট এই ত্রুটির ভিত্তিতে, হ্যাঁ, এই ত্রুটির ভিত্তিতে খাওয়া যেহেতু মামি কি হয়েছে হালাক হয়ে গেছে কা, আবু হানিফা রহমতুল্লাহ আলার নিকট এই ত্রুটির ভিত্তিতে বিক্রেতা থেকে তার কিমতের কোনো অংশ কি করতে পারবে না, সে গ্রহণ করতে রুজু পারে। করতে পারবে না, আনতে পারবে না। ঠিক আছে। জি এই উস্তাদ জি। এই কল বর্ণনা করার পরে বলা হয়েছে হুয়া সহি। কি বলছে? হুয়া হুয়া সহি। সহি। এই ভাই সাথীরা, কথা কি বুঝতেছেন? এরকম হয় না অনেক সময়। তরমুজ জি কিনা আনা। নিছেন, কিনা নেওয়ার পরে বাইরে যা কাটছেন, কাটার পরে খেয়ে খাইয়া ফেলছেন। দেয়। এবার খাওয়ার পরে কি হয়েছে? খারাপ বুঝতে লাগতেছে। বুঝতে পারতেছেন যে কি এর মধ্যে কিছু আছে, ত্রুটি আছে। হয়তো সব খান নাই, কিছু খাওয়ার পরে বুঝতে পারছেন এর মধ্যে কি আছে, ত্রুটি আছে। এখন এই ত্রুটির কারণে যে যদি আগে কিনার আগে যদি জানতেন তরমুজের মধ্যে কি আছে, ত্রুটি আছেন, তাহলে দাম কি ওইটা দিতেন? বাজার মূল্য যেটা ছিল 300 টাকা সেটা দিতেন? সেটা দিতেন না। এখন এখন সে ত্রুটি ধরা পড়লো খাওয়ার পরে, মাবে হালা খাওয়ার পরে, এখন যায়া, হ্যাঁ, বাইরে থেকে মূল্য ফেরত আনতে পারবেন কিনা। কথা কি বুঝতেছেন? জি উস্তাদ বা জি। কিমতের কোনো অংশ আনতে পারবেন কিনা। 300 দরকার নাই, 200 আনতে পারলেও আনা যাইব কিনা। ইমাম আবু হানিফা বলেন না, এখন আর কে নাই, সুযোগ অধিকার নাই। তার নাই। দ্বিতীয় কল সাহেবের মাযহাব। সাহেবের মাযহাব হইল উল্লেখিত সূরতের মধ্যে সে নুকসানের কি করতে পারবে, নুকসানের প্রতি সে মানে মনে করেন যদি ত্রুটি জানার পরে যদি কিনতো তাহলে দাম হইতো কত, 200 টাকা। কথা কয় না। তাইলে জি এখন উস্তাদ। কিনছে কত টাকা, তো সে 100 টাকা বেশি 300 টাকা কিনছে।
তাহলে সে তার থেকে কি করবে? 100 টাকা রুজু করতে ফেরত নিয়ে। পারবে, 100 টাকা ফেরত আনতে পারবে। এটা কার কথা? সোহাইবের সাহাবাইনের। কথা। এই সোহাইবের কথা এটাকে উল্লেখ করার পরে বলা হয়েছে কি, কথা করেন না, যে হুয়া সাহাবী। আলাইহিল ফতোয়া। কি বলছেন? আলাইহিল, আমাদের আলাইহিল মাশায়েখগণ বলছেন আলাইহিল ফতোয়া। আলাই- তাহলে কোনটাকে প্রাধান্য দিব, আবু হানিফা কোলকে না সোহাইবানের কোলকে? বলেন। কারণ সোহাইবানের কোলের পক্ষে লফজ ফতোয়া আছে, এর জন্য একে আমরা কি দিব? প্রাধান্য দিব। এই মাসালা আপনারা খুঁজতে পারেন ফতোয়া শামির জাকারিয়া বুক রিপুর 7 নম্বর খণ্ডে 193 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আর করাচির নুসখার 4 নম্বর খণ্ডে এটা 22 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তৃতীয় উজুহে তারজি, মাইজা কানা হাদুল কওলাইনিল মুসাহাইনি ফিল মুতুনি ওয়াল আখারু ফি গায়রিহা। এ ভাই, দুই কৌলের এক কৌল, উজুহে তারজি 3 নম্বর উজুহে তারজি নাকি? কথা বলেন না। কোন মাসালার ক্ষেত্রে যদি দুই কৌল পাওয়া যায়, দুনো কৌলকে কি করা হয়েছে? কথা তাসি করা হয়েছে। এবং তাসিও কি ভাই? সমান সমান। তাহলে এবার দেখতে হবে যে কোন কৌলটা মতন অনুযায়ী কি ভাই? দুই কোলের একটা কোল যদি কি পাওয়া যায়? ফিল মতুনে, মতনে পাওয়া যায়। ওলা আখারো ফি গায়রিহা, অন্যটা কি আছে? হয়তো সূরার মধ্যে মতনের। আছে অথবা ফতোয়া কিতাবের মধ্যে আছে। ঠিক আছে? তাহলে যেই কোলটা মতন অনুযায়ী হয়েছে সেই কোলটা আমরা কি দিব? প্রাধান্য দিব। সেই কথা বলছেন লি আন্নাহু ইনদা আদামিত তাসি লি হাদিল কয়নি কদ্দমা মাহফিল মতুন। কেননা দুই কোলে কোন একটা কোলকে যদি তাসি না করা হয়, ওই সময় যেই কোলটা মতন অনুযায়ী ওইটাকে প্রাধান্য দেওয়া হবে। এই জায়গায় কি করা হবে? তদ্রুপ ভাবে দুনো কোলকে তাসি করা আছে, কিন্তু তাসির শব্দ কি? বরাবর। তাহলে যেই কোলটা মতন অনুযায়ী হবে ওইটাকে প্রাধান্য দেওয়া হবে। লি আন্নাহাল আল মৌজুআতুল লিনাকিল মাযহাব। কেননা মাঝ মাযহাবের সহি মাসালা সহি কোল নকল করার জন্যই মতনকে কি করা হয়েছে? গঠন করা হয়েছে। কামা মাররা, যেমন এই আলোচনার পিছনে বিস্তারিত কি গেছে, চলে গেছে। হা ফাহাকা ফাহা কাজা ইজা তার তাসি, এমন ভাবে কি যদি তাসের মধ্যে তারজ হয়ে যায়, কি হয়ে যায়? তাসের মধ্যে যদি কি হয়ে যায়? তারুজ হয়ে যায়, তারপরও যদি এক কোল যদি মতন অনুযায়ী হয়, যেই কোল মতন অনুযায়ী হবে সেই কোলটা কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ওয়ালিজা কয়লা ফিল বাহারে ফি বাবিল কজাইল ফাওয়ায়েদ। এই জন্য বাহরুল রায়কের মধ্যে বাবু কজাইল ফাওয়ায়েদের অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে ফাকাত ইখতালাফাত তাসহি ওয়াল ফতওয়া ওয়াল আমালু বিমা ওয়াফাকাল মুতুন আওলা। কি বাহরুল রায়কের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি তাসহি এবং ফতোয়ার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, কি হয়ে যায়? তাসহি এবং ফতোয়ার মধ্যে, মানে এক কল বলছে হুয়া সহি, আরেক কল কি বলছে? হ্যাঁ বলছে আলাইহিল ফতোয়া। যদি দুইটার মধ্যে তা ইখতিলাফ হয়ে যায়, বলে আমাল বিমা ওয়াফাকাল মুতুন আওলা, তাহলে কি যেই কল মতন অনুযায়ী হইবে ওই কল গ্রহণ করা, এটা কি আমল করা, এটা বেশি ভালো, বেশি ভালো। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? মতনের কোলটাকে যে প্রাধান্য দিবে তার একটা উদাহরণ কি দিব? হ্যাঁ, জি উস্তাদ জি। আচ্ছা। যদি পূর্বের নামাজ যদি কি থাকে, কারো জীবনে যদি কি থাকে, কাজা থাকে 6 ওয়াক্তের বেশি, 6 বা 6 ওয়াক্তের বেশি নামাজ যদি কারো কি থাকে, কাজা থাকে। নামাজ কাজা থাকে, তাহলে তার তারতিব কি হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। আবার যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে কি তারতিব অনুযায়ী পড়া কি নয়? জরুরি, জরুরি নয়। এই মাসলাটা মোটামুটি আপনারা অনেকেই কি জানেন, ছোটকাল থেকে পড়ে আসতেছেন। তালিমুল ইসলাম, বেহেশতি জওহর সব কিতাবে পড়ছেন নাকি? কোন যদি 6 রাকাতের বেশি নামাজ যদি, ঠিক আছে, কারো যদি কি হয়ে যায়, পূর্বে কাজা হয়ে যায়, এরপর যদি ব্যক্তি যদি পাক্কা নামাজি হয়ে যায়, কি হয়ে যায়? 6 বা 6-এর অধিক নামাজ জীবনে কি হয়েছে? কাজা হয়েছে। এরপরে সে কি হয়েছে? পাক্কা পাক্কা নামাজি নামাজি। হয়েছে। মনে করেন আজকে আমাদের রফিকুর রহমান মাহাদি ভাই আজকে বালেগ হয়েছে। কি হয়েছে? বালেগ হওয়ার পরে তাহলে এখন তো গোসল টোসল করতে হবে, শরণ টরণ পাইতেছে। ফজর আগে কি করে নাই? গোসল করে নাই, এবং নামাজও পড়া শুরু করে নাই। 6 ওয়াক্তের বেশি কি গেছে গা, নামাজ কি হয়েছে গা?
কাজা হয়ে গেছে বালেগ হওয়ার পরে। এরপরে সে কি হয়েছে? পাক্কা নামাজি হয়ে গেছে। ঠিক আছে। এখন যদি তার পাক্কা নামাজি হওয়ার পরে যদি কোনো নামাজ যদি কি হয়ে যায়, কাজা হয়ে যায়, তাহলে তার পূর্বের নামাজ যে কাজা হয়েছে এটা তার কি আছে? স্মরণ আছে। এখন তার তিপ লাগবে কি না? ওই নামাজ যে কাজা হয়েছে পূর্বের 6 বা 6-এর অধিক, ঠিক আছে, সবগুলা পড়ার পরে কি সামনের অক্ত পড়বে, নাকি যে অক্তটা ফিলহাল কি হইলো, কাজা হইলো, এটাকে পইড়াই কি করবে? সামনের নামাজ পড়তে পারবে। এই ব্যাপারে একটা কল হইল, সর্বশেষে যে নামাজটা কাজা হইলো শুধু এই নামাজটা পইড়া কি করবে? তারপরে উক্ত নামাজ পড়বে। পূর্বের যারা 6 বা 6-এর অধিক কি হয়েছে, কাজা হয়েছে, ওগুলো পড়া ফিলহাল পড়া কি নয়, জরুরি নয়। যখন সুযোগ পায় তখন কি করে নেবে? কাজা আদায় করে নেবে। দ্বিতীয় কল হইল, যদি ফরজশুদা নামাজের সংখ্যা যদি কি হয়, বেশি হয়। কথা কয়েন। ফরজশুদা নামাজের সংখ্যা যদি কি হয় থাকে, বেশি হয়ে থাকে, তাহলে নতুন কাজা নামাজের জন্য তার তিপ কি লাগবে? না। আগে আগে কি বললো? কথা কয়েন। আগের কল কি বলছে? প্রথম ও সর্বশেষে যে নামাজটা কাজা হইলে এটা পড়ে নেবে, তারপরে এরপরে কি করবে? অক্তিয়া নামাজ পড়বে। ঠিক না? এবং তার কি আছে? পূর্বে যারা 6 বা 6-এর অধিক নামাজ কি আছে, কাজা, সেটাও কি আছে? স্মরণ আছে। তো নতুন করে যে নামাজটা কাজা হয়েছে ওইটা পড়ার পরে অক্তিয়া নামাজ পড়বে। আর দ্বিতীয় কল কি বলা হইলো? না না, যে নামাজটা আবার নতুন করে কাজা হইলো এটা পড়ারও কি নাই? যদি পড়তে না চায় এটা পড়ার কি নাই? অক্তিয়া নামাজ পড়ার জন্য সামনে অক্ত জানা এগুলো কাজা করার কোনো কি নাই, প্রয়োজন নাই। যেই কোনো এক সময় কাজা করে দিলেই চলবে। কথা কি বুঝতেছেন কথাটা? হুম। দ্বিতীয় কল কি? এই নতুন কাজাকৃত নামাজের মধ্যে তারতিব কি নাই? তারতিব জরুরি না। ঠিক আছে। যে এটাকে তার অক্তিয়া নামাজের পূর্বে কি করতে হবে? পড়তে হবে। যে দ্বিতীয় মাযহাব, কয়টা কল বর্ণনা করা হইলো? দুইটা কল না? কথা কয় না। আমাদের মাযহাবের মধ্যে দুনো কলকে কি করা হয়েছে? তাসিহ করা হয়েছে। দুনো কল বর্ণনা করার পরে কি বলা হয়েছে? হুয়া সহি। হুয়া কি? হুয়া সহি, হুয়া সহি। তাহলে দুনো কলকে তাসিহ করা হইলো, ঠিক আছে। তাহলে এখন দেখতে হবে, তাহলে কোনটার উপর আমল করব। এবার দেখতে হবে দুই কোলের কোন কোল মতন অনুযায়ী হয়েছে। দুই কোণের কোন কোল কি? তো দেখা গেল যে দ্বিতীয় কোলটা মতন অনুযায়ী হয়েছে কি? কথা কয় না। দ্বিতীয় কোলটা কি? মতন অনুযায়ী হয়েছে, তাহলে দ্বিতীয় কোলের উপর কি চলবে? আমল চলবে। তার মানে কোন ব্যক্তির জীবনে কি হয়েছে, 6 বা 6-এর বেশি নামাজ কাজা হয়েছে পূর্বে, আবার বর্তমানে নতুন করে কি হয়েছে, আরেক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, তাহলে এই না নতুন নামাজ পইড়া, কাজা কিন্তু নামাজ পইড়া ওয়াক্তিয়া নামাজ পড়বে। হ্যাঁ, এটা জরুরি নয়। ঠিক আছে। মনে করি এই জায়গায় এটা কাজা নতুন হোক অথবা পুরান হোক, 6 বা 6-এর অধিক হইলে, 6 বা 6-এর অধিক হইলে আর তারতিব কি নাই? জরুরি, জরুরি না। আর প্রথম কলে কি বলছিল? নতুন কাজা নামাজ যেটা পড়বে এটা তারতিব জরুরি, মানে এটা পইরা তারপর অক্তিয়া নামাজ পড়বে। কথা কি বোঝা আসতেছে? এই রবিউল মাসালাটা। ইসলাম ভাই। যে রবিউল ইসলাম ভাই, আপনি ভিডিও চালু রাখছেন নাকি? আপনার ভিডিওটা বন্ধ করে দেন, অনেকে ডিস্টার্ব হইতেছে, শব্দ হইতেছে আবার। ঠিক আছে। মাশাআল্লাহ। এই যে মাসালা বর্ণনা করলাম, এই মাসালা আপনারা ফতোয়া শামির করাচি বুক রিভিউ 2 নম্বর খন্ডে 527 পৃষ্ঠা কি করেন? মুতালা করেন। সেখান থেকে বাস্তবিক দেখবেন দুনো কোলকে কি করা হয়েছে? তাসিহ করা হয়েছে। তাহলে যে কোলটা মতন অনুযায়ী হয়েছে সেটাকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। চতুর্থ নাম্বার, তাসহিহ আর রাবিও মাইজা কান আহাদুহুমা, আহাদুহুমা
কওলাল ইমাম। কি ভাই? মা ইজা কানা আহাদুহুমা কওলাল ইমামিল আযম ওয়াল আখরু কওলা বাযি আসহাবিহি, দুই কৌলের এক কৌল ইমাম আজমের কথা কৌল অনুযায়ী হয়েছে, আর এক কৌল আবু হানিফার ছাত্রদের কোন ছাত্রের কথা অনুযায়ী হয়েছে। লিআন্নাহু ইনদা আদমিত তারজি লিআহাদিহিমা ইউকদ্দামু কওলুল ইমাম, যদি কোন কৌলকে যদি তারজি না পাওয়া যায়, তাহলে ইমাম আবু হানিফার কথাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। কামা আমাররা বয়ানুহু, কে যার আলোচনা কি পিছনে চলে গেছে, ফাহা কাজা বাদাহু, এরকম আলোচনা এরপরও, মানে এই জায়গার মধ্যে, ঠিক আছে? তাহলে যেই জায়গায় ইমাম আবু হানিফার কোল পাওয়া যাবে এবং আবু হানিফার ছাত্রের কোল পাওয়া যায়, দুই দুই কোলের তারুজ হয়ে যায়, তাহলে যদি কোনো কোলকে প্রাধান্য না দেওয়া হয়ে থাকে, তাহলে আবু হানিফার কৌলে মশহুর উপর কি হবে? আমল হবে। শর্ত কি ছিল? এবাদতের মধ্যে হওয়া লাগবে, কিসের মধ্যে এটা? এবাদতের মধ্যে নাকি? ইমাম আবু জি। হানিফা রহমতুল্লাহ আলাইহির কোলকে যে প্রাধান্য দেওয়া হবে, তার একটা উদাহরণ আমরা দিতে পারি নাকি? কথা কয় না? হ্যাঁ, জি। দিতে পারি। আচ্ছা, তাহলে এবার দেখি জোহরের ওয়াক্তের ব্যাপারে ইমাম আবু হানিফার কোলকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। মানে জোহর নামাজ কখন শেষ হয়ে যায়, এই ব্যাপারে এই ব্যাপারে আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি থেকে আবু হানিফার কৌলে মশহুর হইল, প্রত্যেক জিনিসের ছায়া যদি ছায়া আসলে যদি কি হয়ে যায়, তার দ্বিগুণ হয়ে যায়, তাহলে বুঝতে হবে অক্ত কি হয়ে গেছে, গা জোহর অক্ত শেষ হয়ে শেষ গেছে। হয়ে গেছে। ঠিক আছে, এরা ইমাম আবু হানিফার কি একটা কোল। রেওয়ায়েত মশহুর কুল। এবং সাহেবাইন এবং আইমায়ে সালাসা তারা বলেন প্রথম মিছিলের মধ্যে কি হয়ে যাবে গা, জোহর অক্ত কি হয়ে যাবে গা, শেষ হয়ে যাবে। এটাও ইমাম আবু হানিফার কৌলে কদিম, এটা একটা আবু হানিফার কৌল, কিন্তু আবার এই কৌলে কি করেন নাই? গ্রহণ করেন নাই। কিন্তু দুনো কৌলকে আমাদের মাশায়েখে আহনাফগণ কি করছেন? তাসি বলেছেন। এই জন্যই তো আমরা হজে যায়, উমরায় যায়, আমরা কি করি? ওই দেশে যায় জোহরের নামাজ, হ্যাঁ আসরের নামাজ জোহরের অক্তে পড়ি, মানে সোয়া 3টা বাজে, 3:30 বাজে কি করে ফেলে আসর নামাজ ওই জায়গায় মক্কা মদিনায় হয়ে যায়। কথা কি বুঝতেছেন? তাহলে দুনো কোলকে আমাদের মাশায়েখে আহনাফ কি করেছেন? তাসি করেছেন। ঠিক আছে, প্রত্যেক কৌলের পক্ষে কি আছে? বড় বড় উলামায়ে কেরাম আছেন। কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম ইমাম আবু হানিফার রায়কে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। কেন? দুনো কুলকে তাসি করা হয়েছে, পরবর্তী উলামায়ে কেরাম কোনটাকে তাসি দিয়েছেন? ইমাম আবু হানিফার কোলকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দিয়েছেন। কারণ এটা তো এবাদতের ক্ষেত্রে কার মাসলা প্রাধান্য পাবে? আবু হানিফার মাসলা কি পাবে? প্রাধান্য পাবে। কথা কি বুঝতেছেন? 5 নম্বর উজুহে তারজি। কয় নাম্বার? মাইজা কানা হাদুহুমা জহিরুল রাওয়ায়া, দুই কোলের এক কোল কোথায় আছে? কথা কয় না? জহিরুল রাওয়ায়াতের মধ্যে আছে মাইজা কানা হাদুহুমা জহিরুল রাওয়ায়া কদ্দিমু আল আখার, আরেকটা কোল কি আছে? গায়রু জহিরাতের মধ্যে আছে। তাইলে যেই কোলটা জহেরাতের মধ্যে আছে, এটা কি পাবে? প্রাধান্য পাবে। প্রাধান্য দলিল পাবে। কলাফিল বাহার মিনাল কিতাবির রাজা, বাহরুর রাকের কিতাবুর রাজার মধ্যে আছে আল ফতোয়া ইজা ইখতালাফাত কানাত তারজিবি জহির রাওয়ায়া, যদি কি ইজা ইখতালাফাত, যদি কি হয়, কোনো মাসলা ইখতালাফ হয়ে যায়, ফাকানাত তারজি, তারজি পাবে কোন কোল? ফাকানাত তারজি জহিরের আওয়াজ। লি জহির রাওয়ায়া ওয়াফি মিন বাবিল কি মাসরাফি, এবং বাহরুর রাকের কিতাবুল মাসরাফের মধ্যে আছে, মাসরাফ মানে জাকাতের মাসরাফ নাকি? কথা কয় না? বাহরুর রাকে আবার বাবুল মাসরাফের মধ্যে কি আছে? এ আরেকটা দলিল পেশ উল্লেখ আছে। করতেছে, ইজা ইখতালাফাত তাসি ওয়াজাবাল ফাহাসু আন জাহিরির রাওয়ায়া ওয়ারুজু ইলাইহি, যে এইগুলো আছে, যদি কোন মাসালার ক্ষেত্রে তাসির মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তা ওয়াজাবাল ফাহসু আন জাহিরির রাওয়ায়া, তাহলে কি করবে? এবার তালাশ করবে কোন কোলটা জহির রাওয়ায়াতের মধ্যে আছে, ওয়ারুজু ইলাইহি, তাহলে যেই কোল জহির রাওয়ায়াত অনুযায়ী হয়েছে সেটাকে কি দেওয়া হবে?
প্রাধান্য দেওয়া হবে, সেই দিকে রুজু করা হবে। এই ব্যাপারে আমরা তো অনেক উদাহরণ পিছনে দিয়ে আসছি, কি দিয়ে আসছি? তা আরেকটা উদাহরণ দিই, ঠিক আছে? অলির জন্য জানাজা নামাজের মধ্যে সে তায়াম্মুম করতে পারবে কিনা? ওলিয়ে মাইয়াত, মনে করেন নামাজের জানাজা তৈয়ার হয়ে গেছে, সমস্ত মানুষ কি করতেছে? কাতার বন্দি হইয়া নামাজের জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে? এখন যদি অলির যদি ওযুর ব্যাপারে যদি কি হয়ে যায়, এখন সন্দিহান হয়ে যায়, ঠিক আছে? এখন সে কি তায়াম্মুম করবে, না ওযুর জন্য আবার যাবে, ওযু করে আসবে, তো দেরি হয়ে যাবে না? এখন সে সাথে সাথে তায়াম্মুম করে জানাজা নামাজ ওলি পড়াইতে পারবে কি? তার না ওযুর ব্যাপারে কি হয়েছে, সন্দেহ হয়েছে, বা তার একই ওযু কি গেছে গা, ছুটে গেছে গা, এখন তায়াম্মুম করে জানাজা নামাজ পড়াইতে পারবে কি না? এই ব্যাপারে দেখা যায় আমাদের মাযহাবের মধ্যে কয় কোল আছে? দুই কোল আছে। এক কোল হলো অলির জন্য তায়াম্মুমের ইজাজত নাই, ঠিক আছে? কেন? অলির তো জানাজা নামাজ কখনো কি হবে না, ফৌত হবে না। সে যখন যখন খুশি তখন কি করতে পারবে, পড়াইতে পারবে। মানুষ চলে যাক, দুইজন থাকলো, সে কি করবে, দুইজন নিয়ে এসে জামাত পড়াই দিবে। কথা কি বুঝতেছেন? জি। তাহলে কারণ কি, সে কি করতে পারবে, পরবর্তীতে সে নামাজ একা একা হইলেও কি করতে পারবে, নামাজ পড়তে পারবে। হেদায়েত কিতাবের মধ্যে এই কলকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। সে ওলির জন্য জানাজা নামাজের জন্য তায়াম্মুম করার কি নাই, অনুমতি দরকার নাই। নয়। দ্বিতীয় কল, এমন সময়ের জন্য অলির জন্য কি আছে, তায়াম্মুম করার কি আছে? সমস্ত মানুষ কি রয়েছে, জানাজা নামাজ তৈয়ার হয়ে গেছে, মানুষ লাইন ধরে কি রয়েছে, দাঁড়ায় গেছে। এখন সকল মানুষকে কাতারে দাঁড়া করে দেয়া, অলি যদি কি করতে যায়, অজু অজুর পানি তালাশ করতে যায়, অজু করতে যায়, তাহলে মানুষের কি হবে, কষ্ট হবে, ঠিক না? তাহলে মানুষ চলে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে, বেশি আশঙ্কা আছে। তাহলে এই মুহূর্তে এরকম সময় অলির অলির জন্য তায়াম্মুম করার গুঞ্জায়েশ আছে, কি আছে, মানে সুযোগ আছে, না করাই ভালো, সুযোগ আছে। এই কোলটা জহির রায়তের মধ্যে আছে। কোন কোলটা? দ্বিতীয় কোলটা কি আছে, জহিরি রায়তের মধ্যে আছে। এই যে আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই এই কোলটাকে তাসি করেছেন। তাহলে মুফতির জন্য কি থাকবে, কথা কয় না। তাহলে যেইটাকে কি করা হয়েছে, অনুমতি থাকে। যেই কোলটা জহির রাওয়াতের মধ্যে আছে, এটাকে কি দিবে, প্রাধান্য দিবে। সাহেবে হেদায় যেই মাসলা আছে, এটাকে কি দিবে না, প্রাধান্য দিবে না। যেটা কি আছে, জহির রাওয়াতের মধ্যে যে মাসলা আছে, এটাকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? এই মাসলা আপনার তহতবি আলাল মারাকিউল ফালা, হাসিয়াতুত তহতবি আলা মারাকিউল ফালা। মারাকিউল ফালা যেটা নুরুল কিতাবের কি সরা, গতকাল এই কিতাবের জি। পিডিএফ দেখি আপনাদেরকে নাই দেওয়া দিছে। হয়েছিল, পাইছেন না পিডিএফ? জি হ্যাঁ, জি এই কিতাবের জি। 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে এই মাসালা। 6 নাম্বার, 63 নম্বর পৃষ্ঠা। 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে 6 নাম্বার, আল খামেসাতু মাইজা কানা হাদুহুমা যাহিরুর রাওয়ায়া ইউকাদ্দিমু আল আখার ক্বালা ফিল বাহর। ও, এটা হয়ে গেছে নাকি? জি হ্যাঁ, জি আচ্ছা। উস্তাদ জি। জি আর হয়েছে। সাদেসু, 6 নাম্বারে, কয় নাম্বারে, 6 নাম্বারে ছয় কি 6 আছে? নম্বর। নম্বর। উজুহে তাজি, মাইজা কানা হাদুল কওলাল মুসাহাইনে ক্বালা বিহি জুল্লুল ইজাম, এই জুল্লুল মাশায়েখিল ইজাম। যদি ইজা কানা হাদুল কওলাল মুসাহাইনে, দুই কোলের, হ্যাঁ, কয়টা কয়, হ্যাঁ, দুই দুইটা কোলকে তাসি করা হয়েছে, দুই দুই তাসি কৌলের এক কোল কারা বলছেন, কয়লা বিহি জুল্লুল মাশায়েখিল ইজাম। মাশায়েখ ইজামের কে, মাশায়েখ বড় বড় মাশায়েখদের একটা জামাতে কি বলছে, কথা কয় না, এক কোলকে বলেছেন, গ্রহণ করেছেন। ফাফি শরহিল বীর আল আসবা, আসবা ও নাজারের সরা আল্লামা বিরি সরার মধ্যে কি আছে, আন্নাল মুকাররার আন মাশাইখ আন্নাহু মাতা ইখতিলাফ ফি মাসালাতিন, পুরো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়ে যায় আর মাশায়েখগণ যদি একটাকে গ্রহণ করে, ফাল ইবরাতু বিমা ক্বালাহুল আকসার, কি ভাই, আন্নাল মুকাররার আল মাশায়েখ,
কে আন্নাহু মাতা ইখতালাফা ফিল মাসাইল। মাশায়েখের ব্যাপারে এই কথা সাব্যস্ত আছে, যদি কোনো মাশায়েখগণ যদি কোনো মাসালাকে ইখতিলাফ করেন, তাহলে অধিকাংশ মাশায়েখগণ যে মাসালাকে কি করবেন, গ্রহণ করবেন। সেটাই কিভাবে প্রাধান্য পাবে, এগুলো এগুলো গ্রহণ আমরা করতে সের হবে। আকারে, হ্যাঁ উসুল আকার আমরা কি আসছে বলে পিছনে আলোচনা করে আসছি। আচ্ছা। বিমা কলাহুল আকসারিন কদ্দামনা নাহবান হাবিল কুদসি, এই জাতীয় কথা আমরা পূর্বে কি করছি, হাবিল কুদসি থেকে আমরা আলোচনা করে আসছি। অধিকাংশ মাশায়েখগণ যে মাসালাকে কি দিচ্ছেন, প্রাধান্য দিবেন, সেটাকে কি হবে, সেটাই রাজে কোল হবে, সেটা কি হবে, রাজে কোল হবে। ওই জায়গায় আমরা উদাহরণ দিয়ে আসছিলাম, ঠিক আছে। আরেকটা উদাহরণ তাহলে দেই। নামাজের মধ্যে প্রথম বৈঠকের পরে সে যদি কোনো ব্যক্তি তাশাহুদের পরে যে দুরূদ শরীফ পড়ে ফেললে, ঠিক আছে, কোন দুরূদ শরীফের জি। কতটুক পড়লে সেই যায় সাহু অজীব হবে, এই নিয়ে হ্যাঁ মাশায়েখদের কি এর মধ্যে, আমাদের মাশায়েখদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। আচ্ছা। ওই ভাই, যে আমরা তো আমাদের মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু ইমাম শাফি কি কয়, কোনো ব্যক্তি যদি ভুলে দরুদ শরীফ পড়ে, তাই মিয়া, তার উপর কি সহজে কি হইব না। আরে দরুদ শরীফ পড়লে সহজে, আর আল্লাহ নবীর উপর কি পড়ছে, দরুদ শরীফ পড়ছে, এখানে আবার সহজে কি হইব, ওয়াজিব হইব কি লেগা। কথা কি বুঝছেন? একবার ইমাম শাফি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটা একটা তাদের একটা স্বপ্নের ঘটনা আছে, ঠিক আছে। দুজনের নবীজির সামনে উপস্থিত স্বপ্নের যুগে, ঠিক আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নবীজির কাছে অভিযোগ করতেছে, হুজুর, এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সে বলছেন যে কোন ব্যক্তি যদি প্রথম বৈঠকে নামাজের মধ্যে ভুলে যদি দুরূদ শরীফ পড়ে, তারপর সেই যা চাও কি হইব, ওয়াজিব। কয় দেখেন আপনার প্রতি দুরূদ শরীফ পড়লে সে যা চাও ওয়াজিব হবে কি লিগা, ঠিক না। আপনার প্রতি দুরূদ শরীফ পড়লে তো এটা হাদিসে কে আছে, একবার পড়লে 10 বার কি হইব, রহমত নাজিল হবে, এখানে আবার শেষ রেজাল্ট লাজম হবে কি লিগা। কে অভিযোগ করলেন, ইমাম শাফি আবু হানিফার বিরুদ্ধে আল্লাহ নবীর সামনে কি করলেন, ইমাম। অভিযোগ করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জবাব দিলেন, হুজুর, আপনার উপর দুরূদ শরীফ ভুলে পড়বে কেন, দুরূদ শরীফ পড়ার কারণে আমি কি করি নাই, সে যাতে ওয়াজিব করি নাই, ভুলে পড়ার কারণে কি করছি, ভুলে পড়বে কেন, এই কারণে আমি কি করছি। হ্যাঁ, কথা কি বুঝতেছেন ভাই? এবার আমরা মূল মাসলার মধ্যে আছি। জি। জি। প্রথম বৈঠকের পরে যদি তাশাহুদের পরে যদি দুরূদ শরীফ শুরু করে দেয়, কতটুক পড়লে তার উপর সেই যায় সাহু কি হইবে, ওয়াজিব হইবে। এক কোল আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা, উস্তাদ জি, জি। এই কোল যে এটা যে বললেন স্বপ্নটা, এটা কোন কিতাবে রেফারেন্সটা যদি একটু জানলে ভালো হতো। এই রেফারেন্সটা এখন স্মরণ নাই আমার, কোথায় যেন মোতালা জি জি। করছিলাম, ঠিক আছে। জি, জি হুজুর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যদি এই পর্যন্ত পড়ে তাহলে সে যা চাও কি হইব, ওয়াজিব হয়ে যাবে গা। এটা জহের রায়তের মাযহাব, কি এটা জহেরে রায়তের মাযহাব। দ্বিতীয় কল হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই পর্যন্ত পড়লে সেই যা চাও কি হবে, ওয়াজিব হবে। হ্যাঁ, এই কল উল্লেখ করেছেন ইমাম কাজী খান রহিমাহুমুল্লাহ তাআলা, ঠিক আছে। কিন্তু আকসার মাশায়েখগণ এটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। আকসার মাশায়েখগণ দ্বিতীয় কলকে কি করেছেন, গ্রহণ করেছেন। এই জন্য এটাই কি, রাজে কল। কথা কয় না, এটা কি কল, রাজে কল। কথা কি বুঝতেছেন কথাটা? ফাল ইবরাতু বিমা ক্বালাহুল আকসার ওয়া কাদ্দামনা নাহবাহু আনিল হাবিউল